নমস্কার। নিট 2026 এক্সামটা ক্যানসেলড হয়েছে সেটা আমরা সবাই জানি। তো সেটা আবার রিকন্ডাক্ট করা হবে। এনটিএ অলরেডি সেটার নোটিফিকেশন দিয়েছে এবং কবে হবে সেটা রিসেন্ট দিয়ে দেবে। এবার এখানে আমি বাচ্চাদের জন্য ২-১ টা কথা বলি। যে সমস্ত বাচ্চাগুলো নিট এক্সাম দিয়েছে বা যে অ্যাসপিরেন্ট গুলো এবারে লাস্ট বার মানে এই 3rd মে এক্সামটা দিয়েছিল, তাদের এখন কি করা উচিত? তার জন্য ২-১ টি কথা আমি জাস্ট ২-৩ টে পয়েন্ট বলব। এনটিএ কি এনটিএ এর এই এক্সামটা মানে কোয়েশ্চেন পেপারটা কি করে লিক হলো এবং তার সাথে কে জড়িত এবং তার জন্য সবাই কম বেশি প্রোটেস্ট করছে বিভিন্ন কোচিং সেন্টারে, বিভিন্ন অনলাইন-টনলাইন সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে প্রোটেস্ট চলছে। এমনিতেও বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বিভিন্ন রকমভাবে প্রোটেস্ট করছে এবং এনটিএর উপরে কোয়েশ্চেনটা বারবার তুলছে। যেটা তোলাটা স্বাভাবিক এবং এনটিএকে সরানোর বিভিন্ন রকম কথা বলছে। তো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না যে এনটিএ কি করে কোয়েশ্চেনটা লিক হলো না হলো, সেই প্রসঙ্গটা আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাই যে বাচ্চাগুলো এবার পরীক্ষা দেবে যারা রিনিট এক্সামটা দিবে তাদেরকে কি করতে হবে এখন? এটার জন্যই অ্যাকচুয়ালি ২টি কথা। ১ম এ তো বুঝতে হবে যে পরীক্ষাটা একদম প্র্যাকটিক্যালি ভেবে দেখো। প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাকে পরীক্ষাটা আবার দিতে হবে। এর মধ্যে কোন রকম অপশনস নেই। হ্যাঁ, তবে এইটা একটা ভালো জিনিস যে এনটিএ ডিক্লেয়ার করেছে রিনিট এক্সামটা হবে। যদি এক্সামটা না হতো সাপোজ সামহাউ তাহলে কিন্তু আমরা অলরেডি যেটা জানি যে আ ১,০০০ জনের উপর বা তারও বেশি বাচ্চা অ্যাকচুয়ালি কোশ্চেনটা পেয়ে গিয়েছিল। তার মানে ১ম এর দিকে যে বাচ্চা এইমস বা বিভিন্ন রকম সিটগুলো তাদের জন্য অলরেডি রিজার্ভ হয়ে যেত। তো তুমি যদি ভালো পরীক্ষাও দিয়ে থাকো লাস্ট মানে পরীক্ষাটায়, তাহলেও তুমি যেটা এক্সপেক্ট করেছিলে যে সাপোজ তুমি ৬৫০ বা ৬০০ বা ৭০০ কিছু একটা তুমি অ্যান্সার করেছে যে তুমি পেয়ে যাবে বা মেডিকেল কলেজ পেয়ে যাবে। সেটা পেতে কি বা তোমার এক্সপেক্টেড কলেজ পেতে কি পেতে না সেটা কিন্তু খানিকটা প্রবাবিলিটি থেকে যেত। কারণ কোশ্চেন তো অলরেডি অনেকে আগে পেয়ে গেছে। তো সেইটাই ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে তোমাকে এখন কি করতে হবে? তোমাকে অ্যাকচুয়ালি বিভিন্ন দেখো একদম পরিষ্কার মোদ্দা কথা। হাজার রকম আমাদের যে বাচ্চাগুলো পরীক্ষা যারা শুনছো বেসিক্যালি বা যারা টিচার আছি বা আমরা যারা আছি বা বড় কোচিং সেন্টার গুলোতে আছে তারা বিভিন্ন রকমভাবে অনেকে এরকম বিভিন্ন রকম sympathy বা বিভিন্ন রকমভাবে দেয়ার চেষ্টা করছে যে হ্যাঁ, এটা একটা কঠিন সময়। এটা মানে বাচ্চাদের জন্য অনেক বাচ্চাদেরকে একটা harassment করা হচ্ছে বা তারা এই প্রেশারটা কি করে কন্ট্রোল করবে, তাদের মধ্যে দিয়ে কি যাচ্ছে। হ্যাঁ, এটা ট্রু এগুলো সবকিছু ঠিক আছে। কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তো তোমার মানে তারা ততক্ষণ পর্যন্ত তোমাকে এই জিনিসগুলো বলতে থাকবে, তোমার ফরে বলতে থাকবে যতক্ষণ না একদম পরিষ্কার পাতি বাংলা কথা। যতক্ষণ পর্যন্ত তাদের একটা সবার একটা যেকোনো যে কাজটা করে তার একটা মিনিমাম একটা স্বার্থ থাকে। তো যারা কোচিং সেন্টার বা তাদের একটা স্বার্থ আছে, তাদের যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ, ওইজন্য বাচ্চাদের কোনো প্রবলেম হলে তাদের জন্যই তো কথাটা তুলবে। এটা মনে রাখবে ততদিন পর্যন্ত কথাটা তুলবে, যতদিন পর্যন্ত ওর স্বার্থটা আছে। একদম পরিষ্কার পাতি কথা। কিরকম স্বার্থ মানে তোমার আজকে সবার জন্য বলবে কথাগুলো যে বিভিন্ন রকম সিচুয়েশন বাচ্চাটা কি সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাচ্ছে এগুলো তোমার ফরে বিভিন্ন রকম sympathy দেখাবে somehow আরকি। প্রোটেস্ট করবে। প্রোটেস্ট করা বা এগুলো দেখা অবশ্যই সবকিছু ঠিকই আছে। কিন্তু রিনিট এক্সামটা হওয়ার পর না যারা ধরো তুমি পরীক্ষাটা দিয়েছিলে তোমার হয়ে যাওয়ার কথা ছিল বা তুমি এক্সপেক্ট করেছিলে। রিনিট এক্সামটা হয়ে যাওয়ার পর যারা ওই এক্সামটা ক্র্যাক করবে তাদেরকেই অ্যাকচুয়ালি সাকসেসফুল হিসেবে কনসিডার করা হবে। আর তুমি যদি তার মধ্যে নাও পেয়ে থাকো এবং লাস্ট পরীক্ষাটা তুমি যদি ভালো দিয়ে থাকো, তুমি একটা কলেজ পেতে বলে এক্সপেক্ট করেছিলে, তোমাকে এই রিনিট এক্সামটা যদি একবার খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে কনসিডার করা হবে যে তুমি ফেলিওর। এবং কারা করবে? যারা তোমার সাথে ছিল এবং তারাই তখন সবাই বলবে যে মানে এরকম সিচুয়েশন কি করে করা যায়? আরো ১ বছর তুমি উম সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। বিভিন্ন রকমভাবে থাকবে। সো ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এখনো ডেটটা প্রথমত ডিক্লেয়ার করেনি। তো এখনো কবে করবে রিসেন্ট নোটিফিকেশন দিয়ে দেবে। তোমার যেটা করণীয় হচ্ছে কে কি বলে না বলে, কে কি প্রোটেস্ট চলছে না বলছে, যার প্রোটেস্ট করার এখন জব তারা প্রোটেস্ট করছে। লাইক আমরা টিচার যদি আমরা ভয়েসটা তুলছি এটা আমাদের জব।
বা বিভিন্ন কোচিং সেন্টার বা এবং এটা মানে লোক সবাই উঠে গেছে বা এটা যার যেটা জব সেটা, সেটা করবে। তোমার জব কি? এটা তোমাকে বুঝতে হবে। হোয়াট ইস ইউর জব রাইট নাও? তোমার জব হচ্ছে রি-নিট এক্সামটা যেহেতু দিতে হবে তাহলে তোমাকে ফুললি ফোকাস থাকতে হবে। তোমাকে পরীক্ষাটা কত ভালো করে দেয়া যেতে পারে। এইটিই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। বাকি তোমার sympathy কিন্তু এই এক্সামটা হওয়ার পর কেউ শুনবে না। কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন যারা সাকসেস পাবে তাদের কথাগুলো শুনবে, তাদের স্টোরি গুলো শুনবে, তাদেরকে নিয়েই সেলিব্রেশন করবে। এটাই ফ্যাক্ট। আর পরীক্ষাটা একটা জিনিস মনে রাখবে যে এনটিএকে নিয়ে এখন বিভিন্ন রকমভাবে ট্রোল করা হচ্ছে। আ এটা ডিজার্ভ করে, এনটিএ হেড ডিজার্ভ করে তাকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করা হচ্ছে এবং তাকে নিয়ে কোয়েশ্চেন উঠছে ওটা ওঠাটা স্বাভাবিক এবং অনেকে দাবি করছে এনটিএকে সরানোর জন্য। এগুলো সব ঠিক আছে। কিন্তু যেহেতু এতটা পরিমাণ ট্রোল হচ্ছে, মনে রাখতে হবে যে ঘায়েল শের কিন্তু খুবই খতরনাক হয়। তো কোষের লেভেল কিরকম হবে এটা অনুমান করতে পেরেছো অলরেডি। মানে কোষের লেভেল যতটুকু বোঝা যায় যে কোষের লেভেল 2 টাফ হবে। মানে খুবই টাফ হওয়ার একটা বা মডারেট বা টাফ একটা হওয়ার পসিবিলিটি রয়েছে। লাস্ট পেপার এক্সামটা তো এট লিস্ট ইজি ছিল। তো কোয়েশ্চেন পেপার কিন্তু খুব টাফ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো মেন্টালি ভাবে প্রিপেয়ার থাকো যে টাফ কোয়েশ্চেন হলে ওইখানে কিন্তু টাফ কোয়েশ্চেন বা মডারেট কোয়েশ্চেন যেরকম হচ্ছে না কেন ওইখানে যে এবার কোয়েশ্চেনটা করবে এটা ফার্স্ট সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে কিন্তু তোমাকে। তারপরে কোয়েশ্চেন যদি আবার টু টাফ হয়ে যায় না, তখন আবার বিভিন্ন রকম তোমাকে যারা বিভিন্ন রকম কোচিং সেন্টার বা আমরা আছি তারা বিভিন্ন রকম কথাগুলো তুলবো যে এত টাফ লেভেলের কোয়েশ্চেন কি করে না করে। কিন্তু ওটার কেউ কিছু করতে পারবে না। কেউ কিচ্ছু করতে পারবে না যে কোয়েশ্চেন যদি টু টাফ হয়। তোমাকে কিন্তু এই পরীক্ষাটাতে তার মধ্যে যারা ওই কঠিন কোয়েশ্চেনটার মধ্যে দিয়ে পেয়ে যাবে, তাদেরকেই অ্যাকচুয়ালি সাকসেসফুল হিসেবে গণ্য করা হবে এবং তাদেরকে নিয়েই যারা আজকে তোমার ফরে প্রোটেস্ট করছে বা সবাই যারা আছে ভয়েস তুলছে, তারা কিন্তু তাদেরকে নিয়ে সেলিব্রেট করবে। তা প্র্যাকটিক্যাল যদি চিন্তা ভাবনা করো, তাহলে এই জিনিসগুলো একবার ভাববে। তখন কিন্তু এনটিএ হয়তো আমি যদি মজা করেও বলি, এনটিএ কিন্তু যে লেভেলে এনটিএ কে ট্রোল করা হচ্ছে, কোষের লেভেলে এমনভাবে টাফ করে দিল, তখন আবার এনটিএ নিজেই বলছে যে, "I already told you this is not your school test বা স্কুল এক্সাম।" যেটা নিয়ে অ্যাকচুয়ালি প্রচন্ড ট্রোল হয়েছে। তো কোয়েশ্চেন লেভেল টাফ করে দিয়ে সে আবার যদি এই কোয়েশ্চেনটা তখন কিন্তু তোমার বলার কিছু থাকবে না। কোয়েশ্চেন টাফ থাকলে কেউ কিছু বলার মতো থাকবে না। বলতে পারে ২-১ টা ভিডিও বা ভিউজ পাওয়ার জন্য বাট কিচ্ছু করার থাকবে না। তখন তোমাকে আবার তুমি নিজেই বলবে যে "ये तो अलग ही लेवल का एनटीए है।" তো প্রথমত একটা জিনিস যে কোষের লেভেল খুব টাফ হতে পারে সেইভাবে একটা মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে তোমার পরীক্ষা যদি এটা সাপোজ ভালো হয়েছিল, যদি ভালো হয়েছে, তোমার একটা এক্সপেক্টেড একটা কলেজ-ফলেজ তোমার অলরেডি তুমি ভেবে নিয়েছো। এবার তুমি সিচুয়েশনটা তুমি প্যানিক হয়ে যাচ্ছ সাপোজ এবার তুমি পাবে কি পাবে না। তাহলে ভাই আমি বলে রাখি দেখো জীবনের প্রত্যেকটা মোড়ে না একেকটা মোড়ে একেকটা সিচুয়েশন আসবে। এটা তোমাদের জব। তোমাকে হ্যান্ডেল করতে হবে। তুমি পারবে না, তোমার করেসপন্ডিং আরেকজন যে কম্পিটিটর আছে সে পারবে। যে পারবে সে জিতে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইস। এর মধ্যে কোন রকম ন্যাকামো-ট্যাকামো হবে না। তোমার sympathy কিছুদিন শুনবে তারপরে আর কেউ শুনবে না। তো সিচুয়েশন যদি হ্যান্ডেল করতে না পারো মনে রাখবে তুমি আজকে হয়তো তুমি সাকসেস পাবে, কালকে তুমি ফেইলিউর হবেই হবে। এটা স্বাভাবিক। কারণ একেকটা কোথায় কি রকম সিচুয়েশন ভাবে আসবে না কেউ বলতে পারে না। তোমাকে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। আর যেখানে তোমার একা না পুরো 22 লাখস বাচ্চাদের একই রকম সিচুয়েশন এ দেওয়া হয়েছে। মানে সিচুয়েশন এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাহলে তোমার এই মুহূর্তে অত সিম্প্যাথি কেন? বা এত ইমোশনস কেন? মানে তুমি দেখাতেই পারো কিন্তু সেটা কিন্তু মনে রাখবে ভ্যালিড ওই রিনিট এক্সাম পর্যন্ত। একবার কন্ডাক্ট এক্সামটা কন্ডাক্ট হয়ে গেলে তখন কিন্তু যারাই তোমাকে বলেছে তো মানে তারাই তোমাকে বলল কি এবার হবে কি হবে না। তখন যদি বলো না কোয়েশ্চেন টাফ হয়ে গেছে এবার বোধহয় হবে না। কিন্তু ভালো হয়েছিল 3rd মেটা কিন্তু তখন মানুষ আর শুনবে না। তখন শুনবে তাদের কথাই যারা ওই টাফ কোয়েশ্চেন এর মধ্যে ভালো দিয়ে এসছে। তোমার জব হচ্ছে তোমাকে এই রি-নিট এক্সামটা ভালো করে দেওয়া। তো পরীক্ষা তোমার এক্সপেকটেশন যাই থাকুক না কেন, এক্সপেকটেশন মানুষের বিভিন্ন রকমভাবে মানে পরীক্ষার উপর ডিপেন্ড করে। আর টু মাচ এক্সপেকটেশন ইস নট গুড। মানে তুমি হয়তো ভাবতেই পারো যে লাস্ট এক্সামে তুমি পেয়ে গিয়েছিলে যেটা এক্সপেকটেশন মানুষকে খুব মানে টু মাচ এক্সপেকটেশন মানুষকে কিন্তু আ খুব একটা ভালো জায়গায় নিয়ে যায় না আরকি। একটা সময় মানে তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো
ধরে ম ম এইভাবে মনে করো তুমি পরীক্ষাটা দাওনি। মানে এখন নিটের এক্সাম হয়নি। তোমার রিনিট এক্সামটাই ফার্স্ট এক্সাম মানে এই বছরের আরকি। এইটা ভেবে পরীক্ষাটা দাও। তাহলে দেখবে পরীক্ষাটা আর পরীক্ষার সিচুয়েশন কি পরীক্ষার হলে কোয়েশ্চেন যেরকম হোক টাফ হলেও মনে রাখতে হবে। আমি আবার বলছি যে বিভিন্ন পরবর্তীতে সবাই কো মানে কোয়েশ্চেন খুব কঠিন হয়ে গেলে টু মাচ টাফ হয়ে গেলে তখন আবার সবাই কথা বলবে। কিন্তু পরীক্ষাটা কিন্তু ওই পার্টিকুলার টাইমে ৩ ঘন্টা তোমাকে সিচুয়েশন কিন্তু তোমাকেই হ্যান্ডেল করতে হবে। আর একটা জিনিস মনে রাখবে এই মুহূর্তে তোমাকে অন্যদিকে ফোকাস না করে পুরো আর আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট কবে ডেটটা কবে দেবে? মানে রিনিট এক্সামটা কবে হবে সেটা ডিক্লেয়ার করবে। তোমার কাছে সাফিসিয়েন্ট ডেটা আছে যে পরীক্ষাটা আবার হবে। দিস ইস সাফিসিয়েন্ট ডেটা। তুমি আর অন্যদিকে ধ্যান দিতে হবে না। আর পরীক্ষাটা যে কবে হবে সেটা নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা যবেই হোক না কেন আর হ্যাঁ, এই যে পরীক্ষাটা যে হবে, পরীক্ষার আমি যদি ধরেও নিই পরীক্ষাটা ১-১.৫ মাস পরে হবে। তো যারা এখানে ভালো, ভালো মানে একটা কথা বলে রাখি, তুমি যদি ভাবো যে ১-১.৫ মাস পরি অ পর পরীক্ষাটা পরে হবে, তুমি ১-১.৫ মাস ধরে আবার প্রিপারেশন নেবে, তাহলে ইউ আর সো ব্যাকডেটেড। তোমার অলরেডি পরীক্ষা একটা দিয়ে দিয়েছো। মানে এটা মাঝখানে কয়েকদিন গ্যাপ চলে গেছে। তুমি যদি আবার মেন্টালি ভাবে প্রিপেয়ার থাকো ১-১.৫ মাস ধরে প্রিপারেশন নেবে, তাহলে কিন্তু তুমি ব্যাকডেট অলরেডি হয়ে গেছো। তোমাকে উইদিন ৭ দিন বা ১০ দিনের মধ্যে তোমাকে ফুললি প্রিপারেশন নিয়ে আসতে হবে। যেটা তুমি লাস্ট মানে 2nd মে তে তোমার প্রিপারেশন ছিল। 3rd মে এক্সাম দিয়েছিল, 2nd মে তে যেটা তোমার প্রিপারেশন ছিল। ঐরকম প্রিপারেশন যদি ৭ থেকে ১০ দিনের মধ্যে নিয়ে আসতে পারো, পুরো একটা মেন্টাল স্ট্রেংথ নিয়ে আরকি। তাহলে নেক্সট যে ১ মাসটা তুমি পাবে সেটা তুমি বিভিন্ন রকম প্র্যাকটিস এবং মাইন্ডসেট এবং বিভিন্ন রকম টাফ কোয়েশ্চেন এর মধ্যে দিয়ে কি করে প্র্যাকটিস করতে হয় সেটা তুমি যদি প্র্যাকটিস করো বা সেগুলোর মধ্যে দিয়ে যাও তাহলে এটা তোমাকে হেল্প করবে। তুমি ১ মাস বা ১.৫ মাস ধরে যে এনটিএ কবে পরীক্ষা নেবে ততদিন ধরে তুমি আবার মানে সেই জিনিসটাকে নিজেকে লাইক আগের অবস্থায় নিয়ে আসতে গিয়ে অতটা সময় নিচ্ছ তাহলে কিন্তু তুমি খানিকটা পার্সেন্টেজ তুমি হেরেই যাবে আরকি। তো ওইজন্য উইদিন আ ৭ দিন বা ১০ দিনের মধ্যে ওই প্রিপারেশনটা নিয়ে আসবে যে প্রিপারেশনটা মানে তোমার 2nd মে তে ছিল। এটা সবসময় অ্যাডভান্টেজ সবসময় প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে যে হোয়াট ইউ হ্যাভ টু ডু রাইট নাও। তোমাকে এখন কি করতে হবে? তোমার কি জব? কারা কি করছে? যারা যেটা করছে তাদের সেটা জব। তোমার কি জব সেটা তোমাকে বুঝে নিতে হবে। আর তারপরে ওই যে আমি বললাম, আল্টিমেটলি যারা পাবে তাদেরকে নিয়ে সেলিব্রেশন হবে। যারা পাবে না তাদেরকে বলা হবে যে, "হ্যাঁ, সিচুয়েশনটা টাফ ছিল, কঠিন সময় ছিল। তোমাকে আরেকবার চেষ্টা করতে" বা এরকম বিভিন্ন রকম সিম্প্যাথি তখন তুমি আবার পাবে। তো তুমি এইসব সময়গুলো এইজন্য এই সময়গুলো কোনরকম দিকে টাইম ওয়েস্ট না করে বিভিন্ন কাকে কি নিয়ে ট্রোল করা হলো, কারা প্রোটেস্ট করলো, যার যেটা জব আছে যেমন আমরা বিভিন্ন রকম কথা বলবো, প্রোটেস্ট করবো, এগুলো শোনার কোনো দরকার নেই। তোমার জব হচ্ছে তুমি জাস্ট এখন ফোকাস করো বিভিন্নভাবে মেন্টালি ভাবে প্রিপেয়ার থাকো। কোয়েশ্চেন টাফ হলে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে এবং কি করে পরীক্ষাটা দিতে হবে। দ্যাটস ইট। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে শোনার জন্য অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।